ওম নমঃ শিবায়। সকল ভক্ত ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি যুগ যুগ ধরে ভক্তির সঙ্গে পূজিত হলেও অনেকের কাছে যার প্রকৃত অর্থ আজও অজানা, আর তা হলো শিবলিঙ্গ। অনেকেই প্রশ্ন করেন, শিবলিঙ্গ কি শুধুই একটি পাথর? এর আধ্যাত্মিক অর্থ কী? শাস্ত্রে শিবলিঙ্গকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা শাস্ত্র, দর্শন ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে শিবলিঙ্গ শব্দের প্রকৃত অর্থ বোঝার চেষ্টা করব। শিব শব্দের অর্থ। প্রথমেই আসি শিব শব্দের অর্থে। সংস্কৃত ভাষায় শিব শব্দের অর্থ হল মঙ্গলময়, কল্যাণকারী, যিনি দুঃখ নাশ করেন, যিনি সর্বদা শুভ। শিব কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ নন। তিনি সৃষ্টির আগেও ছিলেন, সৃষ্টি চলাকালেও আছেন, সৃষ্টি শেষের পরেও থাকবেন। তাই শিব হলেন পরম সত্য, অনন্ত চেতনা, নিরাকার ব্রহ্ম। এবার শিবলিঙ্গের অর্থ জানব আমরা। এবার আসি শিবলিঙ্গের প্রকৃত অর্থে। আজকের সমাজে লিঙ্গ শব্দটি ভুলভাবে বোঝানো হয়, কিন্তু শাস্ত্রে লিঙ্গ মানে চিহ্ন, প্রতীক, পরিচয়সূচক লক্ষণ। যেমন ধোঁয়া দেখলে আগুনের অস্তিত্ব বোঝা যায়, আলো দেখলে সূর্যের অস্তিত্ব বোঝা যায়। ঠিক তেমনই যে চিহ্নের মাধ্যমে শিবকে বোঝা যায়, সেই চিহ্নই লিঙ্গ। শিবলিঙ্গ শব্দের পূর্ণ অর্থ। শিব ও লিঙ্গ। যে চিহ্নের মাধ্যমে শিব তত্ত্ব উপলব্ধি করা যায়, অর্থাৎ শিবলিঙ্গ কোনো দেহগত প্রতীক নয়, বরং অনন্ত সৃষ্টির প্রতীক, সৃষ্টির মূল উৎস, নিরাকার ব্রহ্মের প্রকাশ। এবার আসি শিবলিঙ্গ ও সৃষ্টির রহস্যে। শাস্ত্র অনুযায়ী সৃষ্টি শুরু হওয়ার আগে ছিল না অন্ধকার, না আলো, না আকাশ, না সময়। ছিল শুধু পরম চেতনা। সেই চেতনার কেন্দ্র বিন্দুই হল শিবলিঙ্গ। শিবলিঙ্গের ঊর্ধ্বমুখী অংশকে বোঝায় পুরুষ বা চেতনা, ভিন্ন অংশ বোঝায় প্রকৃতি বা শক্তি। এই দুয়ের মিলনেই সৃষ্টি, জীবন ও ব্রহ্মাণ্ড। এবার আসি অগ্নি স্তম্ভরূপে শিবলিঙ্গ। শিবপুরাণে বলা হয়েছে, একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের বিতর্ক হয়, কিন্তু তখনই এক অনন্ত অগ্নিস্তম্ভ প্রকাশিত হয়। ব্রহ্মা উপরে গেলেন, শেষ পেলেন না। বিষ্ণু নিচে গেলেন, শেষ পেলেন না। তখনই উপলব্ধি হলো, এই অনন্ত স্তম্ভই শিব, এই অগ্নিস্তম্ভই শিবলিঙ্গের আদি রূপ। এবার আসি শিবলিঙ্গ ও যোগতত্ত্ব। যোগশাস্ত্র শিবলিঙ্গ মানেই সহস্র চক্রে অবস্থানকারী পরম চেতনা। যখন কুলকুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে উঠে সহস্র শিবের সঙ্গে মিলিত হয়, তখনই ঘটে আত্মজ্ঞান, মুক্তি, নির্বাণ। কেন শিবলিঙ্গে জল অর্পণ করা হয় জানব। জল হল অহংকার নাশের প্রতীক, মন শান্ত করার মাধ্যম। শিবলিঙ্গে জল ঢালা মানে নিজের অহং
শিবের চরণে অর্পণ করা, মনকে শীতল করা, কাম ক্রোধ ত্যাগ করা। শিবলিঙ্গ পূজার আধ্যাত্মিক তাৎপর্য। শিবলিঙ্গ পূজা মানে বাহ্যিক আচরণ নয়, অন্তরের শুদ্ধি। যখন ভক্ত শিবলিঙ্গে ফুল দেয়, সে নিজের মন অর্পণ করে। যখন জল দেয়, সে নিজের অহং বিসর্জন দেয়। ভুল ধারণা ও সত্য। আজ অনেকেই শিবলিঙ্গকে ভুল দৃষ্টিতে দেখেন, কিন্তু মনে রাখতে হবে, শিবলিঙ্গ কোনো কামনা নয়। শিবলিঙ্গ হলো চেতনার প্রতীক। শিবলিঙ্গ মানে ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু। শিবলিঙ্গ মানে আদি অনন্ত নিরাকার সত্য, যেখানে সৃষ্টি শুরু, সৃষ্টি স্থিত, সৃষ্টি বিলীন। সেই অনন্ত সত্যের চিহ্নই হলো শিবলিঙ্গ। চলুন আমরা সবাই বলি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।